আমার নবী কোরআনের কথাগুলো, দ্বীনের কথাগুলো সুন্দরভাবে স্পষ্টভাবে মানুষের সামনে কোরআনের কথাগুলো আল্লাহর নবী তুলে ধরেছেন। কোরআনের কথাগুলো মানুষের দ্বারে পৌঁছিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, কিন্তু আবু জেহেল আমার নবীজির সম্পর্কে চাচা হওয়ার পরেও ইসলাম নামক ছায়াতলে তারা আসতে পারে নাই। এমনকি এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজিকে যিনি সবচাইতে বেশি সাহায্য করেছিলেন, আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীকে এত সাহায্য করেছেন। যখন নবীজি আমার মক্কার প্রান্তে প্রান্তে রন্তে রন্তে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বড় বড় লিডারেরা রেগে গেলেন এবং আমার নবীকে প্রতিহত করার জন্য তারা পরিকল্পনা করলেন। শুধু তাই নয়, আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি নিষেধ করে দাও, সে যেন মক্কার এই মানুষগুলোকে কোরআনের দাওয়াত না দেয়, ইসলামের দাওয়াত না দেয়, দিন যেন প্রচার না করে। যদি আমাদের এই নিষেধ করার পরেও যদি মুহাম্মদ দিনের কথাগুলো বলা শুরু করে, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাহলে মুহাম্মদের সাথে যেমন আচরণ করা হবে, তুমি আবু তালেব এই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না। নাউযুবিল্লাহ। নবীজির চাচা আবু তালেব ডেকে ডেকে বলছেন, ও মুহাম্মদ, আমার ভাতিজা শোনো, আবু জেহেল আমাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তুমি যেন এই দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও। শুধু তাই নয়, তারা তোমাকে লক্ষ্য করে বলেছেন মুহাম্মদ দিনের দাওয়াতকে বন্ধ করে দেবে, এর বিনিময়ে মুহাম্মদ দুনিয়ার যা কিছু চাবে, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, পাওয়ার, যেটা চাবে মুহাম্মদকে সব কিছু দিয়ে দেওয়া হবে, বিনিময়ে শুধু আমরা চাই মুহাম্মদ দিনের কথাগুলো বন্ধ করে দেবে। আমার নবীজি এই কথা শোনার পরে চাচাকে ডেকে ডেকে বলছেন, ও আমার চাচা শুনুন আপনি, তারা যদি বলে মুহাম্মদ তোমার এক হাতে আসমানের চাঁদ আর এক হাতে আসমানের যেই উজ্জ্বল নক্ষত্র সূর্য, এই দুইটি জিনিস তোমার দুই হাতে এনে দেওয়া হবে, তুমি দিনের দাওয়াতটা বন্ধ করে দাও। আমার নবী বলছেন, চাচা শুনুন, এতটুকু তো ছোট্ট হয়ে গেল, এমনকি তারা যদি আমি মুহাম্মদকে মেরে ফেলে, আমি মুহাম্মদকে হত্যা করে ফেলে, আমি মুহাম্মদকে চিরচরমের মতো দুনিয়া থেকে নিঃশেষ করে দেয়, আমার জীবন দিয়ে দিব, তবুও আমি কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর জমিনে দেওয়া থেকে আমি বিরত হব না। সুবহানাল্লাহ। এটি হলো ঈমান। বাতিল আমাদেরকে কোরআনের কথা বলার জন্য বাধা দেবে, কড়া হুঁশিয়ারি দেবে, জেলখানায় বন্দী করবে, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাবে, আমাদের বুকে পিস্তল ঠেকাবে, কপালে পিস্তল ঠেকিয়ে মৃত্যুর হুমকি দিবে। ঈমান আমরা অন্তরে রাখি, আমরা ঈমানদার, জীবন দিয়ে দিব, আমরা কলিজাকে টুকরো টুকরো করে দেব, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের কথা বলা থেকে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা আমরা বলবো। এই কোরআনের কথা দীর্ঘ 16টি বছর আমাদেরকে বলতে দেওয়া হয় নাই, আমাদের জবানে তালা লাগানো হয়েছিল। আমরা বলতে চাই,
একদিন দুই দিন তালা লাগানো সম্ভব হবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আজকে তোমরা সময়ের পরিবর্তনে আমাদের জবানে তালা লাগাচ্ছ, শুনে রেখে দাও এই তালা রব একদিন খুলে দেবে। আর আমাদের জবান যেদিন খোলা হবে সেদিন তোমাদের সমস্ত গোমরগুলো ফাঁস করা হবে, তোমাদের সমস্ত অন্যায় অবিচার জুলুমগুলো এই জমিনে প্রকাশিত হবে। আল্লাহ যদি চায় এই জমিন থেকে তোমাদেরকে নিঃশেষ করা হবে। তেমনি ভাবে আমাদেরকে যেমন বাধা দেওয়া হয়েছে, আমাদের কথাগুলো বাস্তবে রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা এই জমিন থেকে স্বৈরাচার নামধারী যত কাফের ছিল সমস্ত কাফেরদেরকে একে একে ধরে ছাঁটাই বাছাই করে গুনে গুনে আল্লাহ তাআলা বাংলা থেকে বিতাড়িত করেছে। ঠিক না? ও যুবক শুনে রাখো, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা?